এক গ্রামে ছিল এক রাখাল, নাম তার রূপু। সে ছিল খুব বুদ্ধিমান আর গরু চড়ানোতে ছিল খুবই দক্ষ। রূপু গান গাইতে ভালোবাসত আর প্রকৃতির মাঝে একান্ত শান্তিতে বসে থাকত আপন মনে। তার হৃদয় ছিল সোনার মতো সরল আর মায়ায় ভরা। অন্যদিকে এক রাজ্য ছিল দূর পাহাড়ের ওপারে। সেই রাজ্যের রাজকুমারীর নাম ছিল নূপুর। সে ছিল অপরূপ সুন্দরী ও বুদ্ধিমতী। তবে তার জীবন ছিল আভিজাত্যের খাঁচায় বন্দী। তার এসব ভালো লাগত না, সে খুঁজত স্বাধীনতা। একদিন রাজপ্রাসাদের কাছে শিকার করতে গিয়ে রাজকুমারীর নজরে পড়ে রাখাল রূপু। রূপু মাঠে বসে বাঁশিতে সুর তুলছিল। সে সুর ছিল এতটাই মোহময় যে রাজকুমারী নিজেই এগিয়ে এলেন আর শুনতে লাগলেন। রাখাল রূপু বিস্ময়ে তাকিয়ে রইল নূপুরের দিকে আর রাজকুমারী বললেন, তুমি কে? তোমার সুরে আমার মন হারিয়ে গেছে। রূপু লাজুক হেসে উত্তর দিল, আমি গরুর রাখাল। গান আমার সঙ্গী। সেই থেকেই শুরু হয় তাদের বন্ধুত্ব। গোপনে দেখা হওয়া, গল্প, হাসি আর একে অপরকে জানা সবকিছু মিলিয়ে এক অন্যরকম ভালোবাসা গড়ে ওঠে। কিন্তু সমাজের চোখে তাদের সম্পর্ক অসম্ভব। রাজা জানতে পেরে নূপুরকে বন্দী করেন। তবে নূপুর ছিল অনেক সাহসিনী। একদিন রাজসভায় দাঁড়িয়ে সে বলল, ভালোবাসা রাজ্য সম্পত্তি বোঝে না, সে বোঝে হৃদয়ের টান। আমি রূপুকে ছাড়া বাঁচতে পারি না। রাজা অনেক ভেবে রাজি হন এক শর্তে, রূপুকে যদি সে প্রমাণ করতে পারে যে সে শুধুই রাখাল নয়, বরং একজন বুদ্ধিমান ও সাহসী মানুষ, তাহলে তিনি রাজকুমারীর বিয়ে দেবেন। রূপুকে নিয়ে আসা হয় এবং সবার সামনে তার বুদ্ধির পরীক্ষা নেওয়া হয়। রূপু খুব শান্তভাবে সব পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। অবশেষে রাজা স্বীকার করেন রূপুর যোগ্যতা। তারপর রাজকুমারী ও রাখালের বিয়ে হয় ধুমধাম করে। তারা পাহাড়ের কোলে এক নতুন গ্রাম গড়ে তোলে, যেখানে রাজা নয়, ভালোবাসা ছিল সবচেয়ে বড় শক্তি। বন্ধুরা, গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে একটা লাইক দিও।